আল্লাহর রশি কেটা ছেড়েছে বাবা? একটু জোরে বলেন। আমরা আসল দিনটা ছেড়েছি। গৌস পাক রহমাতুল্লাহ আলাইহি হাসানি হুসাইনি সৈয়দ ইমামে হুসেনের আকীদা, গৌস পাকের কাজ ইমামে হাসানের আকীদা গৌস পাকের নিকটে, আর হযরতে আলীর আকীদা হাসান ও হুসেনের নিকটে, আর হযরতে আলীর কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর আকীদা। তো বুঝা গেল আব্দুল কাদের জিলানীর আকীদাটা হচ্ছে হুসাইনের আকীদা, হুসাইনের আকীদা হচ্ছে মাওলা আলীর আকীদা, মাওলা আলীর আকীদা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর আকীদা। সর্বপ্রথম আল্লাহ নবীর নূর তৈরি করেছেন, এটা নবীর দেওয়া আকীদা, এটাই হচ্ছে সুন্নিদের আকীদা। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে নবীর আকীদা থেকে কারা বের হয়েছে বাবা? একটু জোরে বলেন। নবীর আকীদা থেকে কারা বেরিয়ে গেছে? সুন্নি বেরিয়েছে না ওয়াহাবিরা বেরিয়েছে? জি। আর কেমন বেরিয়েছে শুনেন। দেওবন্দি জামাতের মুজাদ্দিদ আশরাফ আলী থানভী নিজের কিতাব হিফজুল ঈমান দারুল উলুম দেওবন্দের ছাপ 11 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখতেছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের আগে, আসমানের আগে, কলমের আগে, লৌহ কলমের আগে, সারা পৃথিবীর আগে সর্বপ্রথম যে জিনিসটা তৈরি করেছেন ওটা হচ্ছে মুস্তাফার নূর। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে আপনার আব্বার কথা কেউ যদি না মানে তার কি মানাবেন? जी जो बाप का नहीं रहा वो रसूल पाक का कैसे हो सकता है? जी তাই বিরাদর ইসলাম শুনেন, শুধু তাই নয়, এটা তো দেওবন্দীদের মুজাদ্দিদ তবলিগি জামাতীদের মুজাদ্দিদ বলছেন নবীর নূর প্রথম। এবার লা মাযহাবী আহলে হাদিসদের গুরু মৌলভী ওয়াহিদুজ্জামা নিজের কিতাব, কিতাবটির নাম হচ্ছে হাদিয়াতুল মাহদি। লা মাযহাবীদের গুরু নিজের কিতাব হাদিয়াতুল মাহদির 36 নাম্বার পৃষ্ঠার মধ্যে বলছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুল কায়নাতের পূর্বে সর্বপ্রথম যেই জিনিসটাকে সৃষ্টি করেছেন ওটা হচ্ছে মুস্তাফার নূর। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? যারা আহলে হাদিসদের গুরু ঘন্টাল ছিল, নবী পাককে নূর মানতে ছিল, যারা দেওবন্দি জামাতের বড় আলিম ছিল, নবী পাককে নূর মেনেছেন। তাহলে বোঝা গেল পূর্বের যে আকীদা ছিল নবী মুস্তাফার নূরের তৈরি, আজকে যেই ব্যক্তি নবী মুস্তাফাকে নূর মানলে শিরকের ফতোয়া দেয়, কুফরির ফতোয়া দেয়, তারা হক পথে নয়, তারা হচ্ছে 72 জাহান্নামী ফিরকা। নবী যেটা জান্নাতি ফিরকা বলেছেন, নবীকে যারা নূর মানে সুন্নি জামাত জান্নাতি বলেন সুবহানাল্লাহ। একটা সিম্পল উদাহরণ দলিল সহ, যেটা আপনারা সবাই বুঝতে পেরেছেন তো, সমস্যা হয়নি তো? তাই এটা মনে করিয়েন না যে আমাদেরকে তৈরি করেছেন বেরেলির আলা হযরত, এটা মনে করিয়েন না। আরে বেরেলির আলা হযরত তো চোরদের হাত থেকে আমাদের ঈমানকে বাঁচিয়েছেন, চোরদের হাত থেকে আমাদের ঈমানকে বাঁচিয়েছেন। আমাদেরকে যিনি ভারতের মাটিতে বসিয়েছেন তিনি হচ্ছেন খাজা মঈনুদ্দিন চিশতি বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে যিনি বানিয়েছেন, আমরা জিনার দ্বীনকে মেনেছি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আর রাসূলে পাকের আকীদাকে মিটিয়ে 72 জাহান্নামী ফিরকার ইংরেজদের দেওয়া আকীদা, ইহুদির দেওয়া আকীদা যখন প্রচার করা হচ্ছিল, ওই সমস্ত আকীদার উপরে দাঁত ভাঙা জবাব যিনি দিয়ে উম্মতে মুসলিমার ঈমানের হিফাজত করেছেন, বিদআত এবং শিরককে সর্বনাশ করে দিয়েছেন, তিনার নাম হচ্ছে বেরেলির সরতাজ ইমাম আহলে সুন্নাত আলা হযরত বলেন সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, মাত্র 2-1টি করে আকীদা বলে দিই, কারণ কমপ্লিট সমস্ত আকীদা যদি বলি তাহলে অনেক রাত্রি হয়ে যাবে। বিষয় হচ্ছে শুনেন, আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে কয়েকটি কিতাব লেখা হয়েছিল। একটি হচ্ছে তাকওয়াতুল ঈমান, একটি হচ্ছে হিফজুল ঈমান, একটি হচ্ছে বারাহিনে কাতিয়া, একটি হচ্ছে সিরাতে মুস্তাকিম, একটি হচ্ছে ফাতাওয়া রশিদিয়া, একটি হচ্ছে তাহজিরুন নাস। কয়েকটি কিতাব। একটি কিতাবের মধ্যে লিখেছে, যিনারা নিজেকে দেওবন্দি বলে, দেওবন্দি ভাইদের সবচাইতে বড় বুজুর্গের মধ্যে পড়ে ইসমাইল দেহলভী। ইনি সিরাতে মুস্তাকিম 148 পৃষ্ঠা দেওবন্দের ছাপ। এই কিতাবের মধ্যে আলা হযরতের জামানায় একটা আকীদা লিখেছিল। কি আকীদা জানেন? যে নামাজের মধ্যে যদি জেনার চাইতে স্বামী স্ত্রীর মিলনের স্মরণ চলে আসে তো উত্তম, নামাজ হয়ে যাবে। গরু ছাগলের স্মরণ আসে তো নামাজ হয়ে যাবে, আমার আপনার নবীর স্মরণ আসলে নামাজ হবে না, শিরক হবে। নাউজুবিল্লাহ। আলা হযরত ইমাম আহলে সুন্নাত
হরেলি শরীফের মাটি থেকে কলম তুলে এমন দাঁত ভাঙা জবাব দিয়েছেন যে আজ পর্যন্ত আলা হযরতের নাম শুনলে পাতলা পায়খানা বেরিয়ে। তাই বর্ধমানে একটা পোল্ট্রি মুরগি নাই, বলছে আলা হযরত বলা হারাম। বলে কি বলে না, বলছে আলা হযরত বলা হারাম। কিন্তু আওরঙ্গজেব বাদশার জামানাতে আওরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহিকে আলা হযরত বলা হতো। আর তাদের নিজের কিতাবের মধ্যে, নিজের কিতাব তাজকিরাতুর রশিদের মধ্যে তাদের বড় বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি আলাইহির রাহমাকে তার এক জায়গায় দুই জায়গায় 20 জায়গার চাইতে বেশি জায়গাতে লিখেছে আলা হযরত। মানে বাপকে লিখেছে তো জায়েজ, আমরা করলি না জায়েজ, একই বলা হয় মুনাফিক। আচ্ছা বলেন তো বাবা, আপনার ছেলে যদি রমজান মাসে ভুলে কিছু খেয়ে নেয়, আপনি হুজুরদের কাছে আসলেন, হুজুর আমার ছেলে রোজা আছে জানে না, ভুলে এক গ্লাস পানি পান করে নিয়েছে, তো রোজাটা ভাঙবে কি ভাঙবে না? তো হুজুর বলছে যে আপনার ব্যাটার ভেঙে যাবে, আমার ব্যাটার ভাঙবে না। এটা মানতে পারবেন? হ্যাঁ, এটা মানা যাবে? তো যারা দেওবন্দি মতের আছে এরা ফতোয়া দেয় যে কায়াম করা বিদআত, যারা করবে জাহান্নামে যাবে। বলে কি বলে না? তাদেরই লেখা কিতাব আল মুহান্নাদ আলাল মুফান্নাদ, দেওবন্দি জামাতের 35 জন বাঘা মৌলবীর ফতোয়া ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ আছে, আর লেখা আছে আকীদায়ে উলামায়ে দেওবন্দ। উলামায়ে দেওবন্দের আকীদা কি? তো কিয়ামের ব্যাপারে ওই কিতাবের 71 নাম্বার পৃষ্ঠার মধ্যে লিখতেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের জন্য, আজমাতের, জালালতের, শান ও শওকাতের খাতিরে কিয়াম করা, দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা, এটাকে অস্বীকার করা ভুল। কারণ অসংখ্য ইমামগণ এটাকে মুস্তাহাসান, উত্তম কাজ বলেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাবা, ওনাদের 35 জন মৌলবী বলছেন এটাকে উত্তম কাজ, এটাকে অস্বীকার করা ভুল, আর এরা বলছে করলে জাহান্নামে যাবে। তাহলে তাদের ফাতোয়া অনুযায়ী তাদের বাপ দাদা কোথায় গেছে? জি, এটা তো এরকম হয়ে গেল না যে আমাদের মৌলবী নাম আসবে রহমাতুল্লাহ আলাইহি, আপনাদের লানাতুল্লাহ আলাইহি, কেমন করেন? মানে আপনার বেটা রোজা অবস্থায় ভুলে খেললো, রোজা ভেঙে গেল, আর আমার বেটা খাচ্ছে তো ভাঙবে না। একে বলে মুনাফিকি ফতোয়া। কি বলে? জি। আর দেওবন্দ মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা কাসিম নানওতাবি সাহেবের পীর হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি নিজের কিতাব ফায়সলাহাত মাসআলার মধ্যে লিখছেন, আমি নিজেই প্রত্যেক বছর নিজের বাড়িতে মিলাদ দিই, আর মিলাদের শেষে নিজেই কিয়াম করি। বলেন সুবহানাল্লাহ। লাগান দেখি ফতোয়া, তখন চুচারা বাহানা করবে এই জন্য করতেন, এই জন্য করতেন, ওই যে এই জন্য করতেন, আমরা ওই জন্য করি। বুঝতে পারছেন? ও যেই জন্য করতেন ওই জন্য আমরাও করি। ওকে তোমরা যেইভাবে জাহান্নাম থেকে বাঁচাইতে চাও আমাদেরকেও বাঁচিয়ে নাও, না কি বলে? তো উনার বেলা জায়েজ বানিয়ে নাও ঘুরিয়ে ঘাড়িয়ে, আর আমাদের বেলা ঘুরিয়ে ঘাড়িয়ে না জায়েজ বানাও। এটা দোগলা ফতোয়া কোনো মৌলবি দিতে পারে না। যারা হক আলিম হবে একটাই ফতোয়া দিবে, অন্তরে যেটা থাকবে জবানে সেটা থাকবে। কারণ আমার নবী বলেছেন যারা দুই মুখী ব্যক্তি, অন্তরে কিছু মুখে কিছু, এই রকম ব্যক্তি আল্লাহর দরবারে অপছন্দনীয় ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বাবা, আর কয়েকটি মাসলা আপনাদের সম্মুখে উপস্থাপন করি। এই যে কিয়ামের কথা চলে আসলো, একটু বলে দিই যে একটা মৌলবি বেরিয়েছে বলছে আমার কাছে কিয়াম করা হারাম। আর একটা বক্তব্য শুনলাম, ওই গাধা মৌলবীর বলছে যে ইয়া নবী সালাম আলাইকে আগে নাম পরে সালাম চলবে না। কেন? বলছে বুখারী শরীফের হাদিস আসসালামু কাবলাল কালাম, আগে কালাম, আগে সালাম, তারপরে কালাম। তো আগে নাম পরে সালাম চলবে না। কিন্তু একটা চিন্তার বিষয় যে হাদিসটা বুখারী শরীফে নাই। কেউ যদি দেখিয়ে দেয় যে বুখারী শরীফে আছে, যেই মৌলবী গাধা বলেছে ওই গাধাটাই যদি দেখিয়ে দেয় তো আমি 5 লাখ টাকা পুরস্কার দেব। বুখারীতে নাই, এই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফে। তিরমিজি শরীফে ইমাম তিরমিজি লিখেছেন আসসালামু কাবলাল কালাম হাদা হাদিসু মুনকার, আগে সালাম তারপরে কালাম, এই হাদিসটা সহিহ নয়, মুনকার হাদিস। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সহিহ হাদিস আমি দিয়ে দিচ্ছি, শারফে মুস্তাফা কিতাবের মধ্যে হাদিস, হাদিসটি কি এবং তারিখে জুরজানের মধ্যে ইমাম জুরজানি হাদিসটিকে উল্লেখ করেছেন। হাদিসটি কি? আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নিকটে মালকুল মউত এসেছেন, আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন যেন আমি আপনার আত্মা কবজ করে নিয়ে যেতে পারি। কিন্তু আল্লাহ পাক বলেছেন ইসরাইল আগে গিয়ে আমার নবীর কাছে অনুমতি চাইবে, যদি আমার
নবী অনুমতি দেয় আত্মা কবুজ করবে, যদি অনুমতি না দেয় আত্মা কবুজ করবে না। এমনি সময় জিবরিল আমিন অবতরণ করেছেন। জিবরিল আমিন আমার নবীর দরবারে সঙ্গে সঙ্গে নাজিল হয়ে বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ, আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী বলছেন না জিবরিল আগের নাম নিয়ে পরে সালাম করছো, তোমার ভুল হয়ে গেছে। বরং আমার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী উত্তর দিয়ে প্রমাণ করে দিলেন কিয়ামতের সকাল পর্যন্ত যারা আগে ইয়া নবী বলবে পরে সালাম বলবে সুন্নাত জিবরিলের হবে। আগে ইয়া রাসূল বলে পরে সালাম করবে, জিবরিলের সুন্নাতে আমল হবে। আগে ইয়া হাবিব বলে পরে সালাম করবে, জিবরিলের সুন্নাতে আমল হবে। কিয়ামত পর্যন্ত যারা ইয়া নবী সালাম ও আলাইকা পাঠ করবে এটা অবৈধ হবে না, জিবরিলের হাদিস দ্বারা প্রমাণিত হবে। বলুন সুবহানাল্লাহ। একটা দলিল হলো হাদিস। এইবার চলে আসেন 1150 বছর পূর্বে কমবেশ ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের কিতাব লিখেছেন দালাইলুন নবুয়াত। কিতাবটি লেবাননের ছাপ। আলহামদুলিল্লাহ আমার কাছে কিতাবটি আছে। এই কিতাবের 5তম খণ্ডের মধ্যে একটি হাদিস, একজন ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছেন, সাহাবী। আসার পরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আলাইকাস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে ইয়া রাসূলুল্লাহ পরে সালাম। শুধু তাই নয়, আজকের কালকের ফতোয়া না, কমবেশ 1250 বছর পূর্বের লেখা কিতাব আত-তানবিহুল গাফিলিন বিআহাদিসে সাইয়্যিদুল মুরসালিন। লেখকের নাম ইমাম সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি, যিনাকে সবাই মানে। আজ থেকে 1250 বছর পূর্বে নিজের এই কিতাব আত-তানবিহুল গাফিলিনের মধ্যে তাশাহুদের বয়ান করতে গিয়ে লিখছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, ইয়ানি ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম, অর্থাৎ ইয়া নবী সালামু আলাইকা। ইমাম সামারকান্দি 1250 বছর পূর্বে বলছে আমরা যে নামাজের মধ্যে পড়ি আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এটাই হলো ইয়া নবী সালামু আলাইকা। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে ফতোয়া 1250 বছর পূর্বের চলবে না আজকের গাঁজাখড়ি ফতোয়া চলবে বাবা? আর জোরে বলেন না। আমার নবীর সামনে জিবরিল বলছেন ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। আমার নবী বুঝলেন না আগে নাম দিয়ে পরে সালাম চলবে না। আর নবীর গুনহেগার উম্মত 1450 বছর পরে সে নবীর চাইতে বেশি দিন বুঝে গেল। একই বলে পরকাল হারানো, ইহকাল জোগানো, পরকাল হারানো, না কি বলেন বাংলাতে আপনারা? একই বলে। আমার নবী মুস্তাফা যেহেতু সমর্থন করেছেন কিয়ামতের সকাল পর্যন্ত শুধু বাংলাদেশ ভারত না সারা পৃথিবীর মৌলবি যদি দাড়ি টুপি ছেড়ে ফতোয়া দেয় ইয়া নবী বলে সালাম দেওয়া যাবে না, তাদের ফতোয়াকে লাথি মেরে দিতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর ফতোয়া মেনে নিতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আর নবীর ফতোয়া যদি এক পাল্লাতে রাখেন আর সারা পৃথিবীর ফতোয়া যদি এক পাল্লাতে রাখেন, এই কার ফতোয়া ভারী? কার ফতোয়া ভারী বলেন? নবী মুস্তাফার ফতোয়া ভারী হবে। কেন জানেন? আমার নবীর মতন আলিম কেউ কিয়ামত পর্যন্ত হতে পারে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিয়ামত তো কিয়ামত, আমার নবীর মতন আলিম পূর্বে হয়নি। শুনেন, আমার আপনার নবী পবিত্র মেরাজের রাতে রওনা দিয়েছেন মসজিদে আকসা। কোথায় রওনা দিয়েছেন? জোরে বলেন। মসজিদে আকসা। রাসূল করিম যাচ্ছেন, সমস্ত নবী উপস্থিত আছেন। আমার আপনার নবীর অপেক্ষায় নামাজ পড়ানোর যখন বাড়ি আসলো, নামাজ পড়ানোর নাম্বার যখন আসে, ইসলামের নিয়ম কি উলামায়ে কেরাম আছেন জিজ্ঞাসা করবেন। শরীয়তের নিয়ম হচ্ছে যেই ব্যক্তি সবচাইতে বেশি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে, কিরাত করতে জানে, ইমামের হকদার হবে ওই ব্যক্তি। সুবহানাল্লাহ হবে না? যেই ব্যক্তি সুন্দরভাবে কিরাত করতে জানে, নামাজের মাসলা মাসাইলের ব্যাপারে বেশি জ্ঞান রাখে, ওই ব্যক্তি ইমামতি করবে। তারপর দেখতে হবে যেই ব্যক্তি বুজুর্গ বেশি, তারপর দেখতে হবে যেই ব্যক্তি দেখতে বেশি সুন্দর, তারপর দেখতে হবে যেই ব্যক্তির পোশাক বেশি সুন্দর। কিন্তু বিরাদর ইসলাম, আজকে মিরাজের রাত্রিতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসাতে ফিলিস্তিনের সরজমিনে বসে আছেন। আর নামাজ পড়ার হুকুম কাকে হচ্ছে? যখন ইলমের কথা বলবেন, আল্লাহ
আল্লাহু আকবার কবিরা। আল্লাহ বলছেন আমি আদম আলাইহিস সালামকে সমস্ত সৃষ্টির নাম শিখিয়ে দিয়েছি, ইলম দান করে দিয়েছি। তাহলে আদম আলাইহিস সালাম এত বড় আলিম হওয়ার পর আজকে বসে আছেন, অনুমতি পাচ্ছেন না। যদি কিরাতের কথা বলেন, দাউদ আলাইহিস সালাম যখন আসমানি কিতাব তেলাওয়াত করতেন, চারিন্দ পারিন্দ পশু পাখি সব কাতার লাগিয়ে শুনতে আরম্ভ করত, সমুদ্র ঢেউ বন্ধ হয়ে যেত, এত সুন্দর কিরাত ছিল। তিনি অনুমতি পাচ্ছেন না। যদি চেহারার কথা বলেন, মিশরের মাটিতে ইউসুফ নবীকে দেখে ওই জামানার মহিলারা আঙুল কেটে ফেলে দিয়েছিল, জানতে পারেনি এত সুন্দর চেহারাওয়ালা বসে আছেন, অনুমতি দেওয়া হয় না। ওই জমিনে যদি বুজরুক দেখতে চান, ইব্রাহিম আলাইহিস সালামের মতন বুজরুক পয়গম্বর আছেন, তিনাকে অনুমতি দেওয়া হয় না। এক থেকে এক পয়গম্বর, সবাই লাজবাব, সবাই অতুলনীয়, সবাই আমাদের মাথার তাজ, কিন্তু অনুমতি কেউ পায় না। যখন নামাজ পড়ার অনুমতি দেওয়ার বাড়ি আসে, একমাত্র মা আমিনার লাল আব্দুল্লাহর নয়ন তারা সুন্নিদের নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাচ্ছে, বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী অনুমতি পাচ্ছেন, কারণ যদি ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে দেখে মহিলারা আঙুল কেটে থাকে, তো আমার আপনার নবীর চেহারাকে দেখে আরবের যুবকরা নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আলা হযরত বলছেন, হুসনে ইউসুফ पे कटी मिस्र में उंगलियां, सर कटाते हैं तेरे नाम पे मर्दाने अरब। আলা হযরত বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের চেহারাকে দেখে মিশরের মহিলারা নিজের আঙ্গুল কেটে দিয়েছে, আপনার চেহারাকে দেখে আরবের যুবকেরা যুদ্ধের ময়দানে নিজের গর্দান কাটিয়ে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। যদি ইলমের কথা বলেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত সৃষ্টিগুলোর নামকে আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন, কিন্তু আমার আপনার নবীর ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া আল্লামাহুল বায়ান, ইয়ানি মা কানা ওয়া মা আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন। আল্লাহ বলছেন যে আমি আমার নবীকে যা কিছু হয়েছে, যা কিছু হবে, এই সমস্ত জ্ঞান শিখিয়ে দিয়েছি। আদমের জ্ঞান, ইব্রাহিম নবীর জ্ঞান, মুসা নবীর জ্ঞান, প্রত্যেক নবীর সৌন্দর্যকে, প্রত্যেক নবীর জ্ঞানকে, প্রত্যেক নবীর ইলমকে, প্রত্যেক নবীর বুজরুগিয়াতকে, প্রত্যেক নবীর তাকওয়াকে, প্রত্যেক নবীর মুজিজাকে, প্রত্যেক নবীর খুবিকে, প্রত্যেক নবীর সৌন্দর্যকে, প্রত্যেক নবীর আখলাক ও আদাবকে, প্রত্যেক নবীর চরিত্রকে যদি এক জায়গাতে জমা করা হয়, ওই ব্যক্তির নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে বিরাদর ইসলাম, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি হচ্ছেন? ইমাম, ইলমে লাজবাব, জ্ঞানে লাজবাব। তাহলে আমার নবীর বিরুদ্ধে কেউ যদি ফতোয়া দেয় যে আগে নাম পরে সালাম চলবে না, তাহলে নবীর হাদিসটা মানবো না, গাঁজাখোরের কথা মানবো? এ কালাম কাকে বলে এটাও জানে না। ইয়া নবীকে মনে করছে কালাম। নেদার মুনাদা কাকে বলে, কালাম কাকে বলে? এই যে আরবি গ্রামারের নহ সারফের জ্ঞান যদি না থাকে, তাহলে একে কি বলবে? আর কি শুনেন, আর একটা যুক্তি দেওয়া হয়, একটা কলকাতার ভেড়া যুক্তি দিয়েছে। জি, যুক্তি হচ্ছে আল্লাহ পাক কুরআন পাকে যখনই বলেছেন ইয়া আইয়ুহান নবী, আর আমরা বলছি ইয়া নবী, তাহলে কোরআনের বিরুদ্ধে হলো না? যুক্তি দেখেন, এরা বলছে আমরা সহি হাদিস মানে, আর প্রত্যেকটা কথাই যুক্তি। এমন এমন যুক্তি দেয় যে এই যুক্তিও শিখেছে তো ইবলিসের কাছ থেকে। আল্লাহ যখন ইবলিসকে বলল যে এই ইবলিস তুই সাজদা কেন করলি না, তো ইবলিস বলছে আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি, মাটি চাইতে আগুন উত্তম, আমি আগুন হয়ে মাটিকে কি করে সাজদা করব? এই সেম যুক্তি এদের কাছে আছে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী, আর আমরা বলি ইয়া নবী মানে এই নবী, এই নবী বলে নাউজুবিল্লাহ। ইয়া নবীর অর্থ এই নবী কিয়ামত পর্যন্ত কোনো ডিকশনারিতে কেউ বাংলাতে দেখাতে পারবে না। ইয়া নবীর অর্থ হচ্ছে বাংলাতে হে নবী, আর ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী, এটাও কোনো লা মাযহাবী দেখাতে পারবে না আমার বেঁচে থাকা পর্যন্ত চ্যালেঞ্জ। ইয়া আইয়ুহান নবীর অর্থ হচ্ছে হে নবী, আপনি দেখলেন খুলে কোরআন, স্পষ্ট বাংলা কোরআন দেখেন, ইয়া আইয়ুহান নবী যেখানে আছে ওর অর্থ আছে হে নবী, ইয়া নবীর অর্থ হে নবী। তো আমি একটা গ্রামার বলে দিই, যে গ্রামার সম্পর্কে লা মাযহাবীদের এদের কোনো জ্ঞান নাই। কিতাবটির নাম হচ্ছে শারহে জামি। এখানে যত উলামায়ে কেরাম আছেন এই কিতাবটাকে সবাই পড়েছেন। এই কিতাবের মধ্যে লেখা আছে ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল,
কোন ব্যক্তি যদি ইয়া রাজুল বলে, ইয়া রাজুলের যেটা অর্থ হয় ইয়া আইয়ুহান নবীর সেটাই অর্থ হয়। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ইয়া রাজুলের অর্থ যেটা হয়, ইয়া আইয়ুহার রাজুলের অর্থই সেটা হয়। ইয়া নবীর অর্থ যেটা, ইয়া আইয়ুহান নবীর অর্থই সেটা। বা কাসরাত ইস্তেমাল, অধিকাংশ ব্যবহার হওয়ার কারণে ইয়া আইয়ুহান নবীকে গ্রামারের দ্বারা ইয়া নবী করা হয়েছে। কেউ যদি ইয়া নবী বলে তার ইয়া আইয়ুহান নবী বলা হলো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তা এই মৌলবীদেরকে আবেদন করব যে গাঁজা খেয়ে ফতোয়া দিও না, পড়ে ফতোয়া দাও। কমসে কম শারহে জামি খান পড়ো। তোমাদের মাদ্রাসায় পড়ানোর মতন যোগ্যতা যদি না রাখে তো আমাদের মাদ্রাসায় ভর্তি হয়ে যাবে। বেশি টাইম লাগবে না, 3 মাসের কোর্স করাবো, সব রকম গ্রামার শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। জি, তাই বিরাদর ইসলাম নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবে। আর ইয়া নবী বলা সুন্নাতে সাহাবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কথা বলে দিই, জিদ্দর ময়দানে সাহাবায়ে কেরাম গেছেন হযরতে আবু বকর সিদ্দিকের জামানায়, বুঝতে পারছেন? তো কাফিররা বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার, আর মুসলমান সাহাবীরা বলছে আল্লাহু আকবার, কাফিরও বলছে আল্লাহু আকবার। টেনশনে কে কাকে মারবি কাকে ছাড়বি রে, সবারই ধ্বনি তো একই। আচ্ছা সবারই ধ্বনি তো একই হয় বাবা, তো একটু টেনশন বাড়বে কি বাড়বে না? মিক্সচার হয়ে যাবে, গড় মিক্স। তো হযরত আবু বকর সিদ্দিককে খবর জানালেন যে আমরাও বলছি আল্লাহু আকবার, কাফিরও বলছে আল্লাহু আকবার। তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন কাফির যখন বলবে আল্লাহু আকবার, তোমরা বলবে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা বলবে ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। উঠান আল বিদায়া ওয়ান নিহায়া, লামাযহাবীদের গুরু ইবনে তাহমিয়ার ছাত্র ইবনে কাসির, লামাযহাবীরা জিনাকে ইমাম মানে, দেওবন্দি জামাতের আলিমরা জিনাকে ইমাম মানে, এই কিতাবের মধ্যে লিখেছেন যে ওই জামানাতে যারা ইয়া মুহাম্মদ বলতো, ইয়া রাসূলুল্লাহ বলতো, তাদেরকে মুসলমান মনে করা হতো। যারা আল্লাহু আকবার বলতো, ইয়া রাসূলুল্লাহ বলতো না, তাদেরকে মুনাফিক মনে করে হত্যা করে দেওয়া হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকের চরিত্র কাদের মধ্যে আছে আর সাহাবার চরিত্র কাদের মধ্যে আছে? একটা আর হাদিস শুনিয়ে দি বাবা, মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফ নামটা তো সবাই শুনেছেন নাকি বলেন? বুখারীর পরে মুসলিম নাম শুনেছেন? এই মুসলিম শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনা যাচ্ছেন। আর হিজরত করে যাচ্ছেন, চতুর সাইডে কাফির ঘিরে আছে। কে ঘিরে আছে? কাফির ঘিরে আছে। নবী আমার হিজরত করে মদিনা যাবেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু পাথর কাকর নিয়ে তাদের উপরে ছিটিয়ে দিলেন। কানা হয়ে গেল, নবী আমার বেরিয়ে চলে আসলেন। হিজরত করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে প্রবেশ করবেন। তো মদিনার সাহাবায়ে কেরাম বাচ্চা গোলামদের সবাইকে নিয়ে রাস্তাতে মিছিল বের করেছেন। সুবহানাল্লাহ বলেন, আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। মিছিল বের করেছেন। তো সাবারির জামানে কি আছে জানেন? মুসলিম শরীফের হাদিসের শব্দ, ফাসাইদার রিসালো ফাসাইদার রিজালো ওয়ান নিসাও ফাওকাল বুয়ুত তাফাররাকাল গিলমানু ওয়াল খুদামু ফিত তুরুক ইউনাদুনা ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, বেশি দূর যেতে হবে না, উঠান মুসলিম শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম স্লোগান দিয়েছিলেন বাচ্চা বাচ্চা পর্যন্ত, ইয়া মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। তো বুঝা গেল নবী পাককে ইয়া নবী বলে, ইয়া হাবিব বলে, ইয়া রাসূল বলে, ইয়া রাসূলুল্লাহ বলে, ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করা এটা সুন্নাতে সাহাবা। যারা সাহাবার তরিকা ছেড়েছে তারাই জাহান্নামী, যারা সাহাবার তরিকাতে চলে তারাই জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন তো বাবা? সমস্যা হচ্ছে না তো? মানে ঝাড়খণ্ডের মাল তো জানি না কোন ভাষা কোন দিকে চলে। আমার পূর্বে কারি সাহেব এই দেখেন, ইনিও মনে হয় ঝাড়খণ্ডে না বিহারের নাকি? হ্যাঁ, আর একটা আপনাদের আশপাশে মহল্লা আছে না, জামিল রাজা জামালি, চেনেন? ও আবার পাটনা, আবার খাঁটি বিহারি। এখন এমন বাংলা বলছে বুঝতে পারেন যে বিহার থেকে এসেছে। ব্রাদার ইসলাম, যাই হোক, কয়েকটি